একঘেয়েমি তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো না লাগলে সুজির তৈরি পুর ভরা এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজার আর বানানো একদম সহজ। তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। এদিকে নিয়েছি 1 বাটি মতো সুজিটাকে সম্পূর্ণটা এই জলের মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, নেড়েচেড়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এই ডোটা একটু শক্ত করে করতে হবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য আগে থাকতে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে অল্প একটু মেখে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর কয়েকটা কারি পাতা ছোট ছোট কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প একটু ধনে পাতাও দিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প সামান্য একটু জিরের গুঁড়ো। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে একসাথে মাখিয়ে বেশ চটপটা করে পুরটা বানিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিইনি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজটাও দিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি, পুরটা তৈরি হয়ে গেছে। এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে যে সুজির ডোটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটু কুসুম গরম অবস্থায় আছে। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব আর হাতের মধ্যে যাতে লেগে না যায় তার জন্য অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মসৃণ করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, ডোটা কিন্তু সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে লেচি তৈরি করে নেব। বেশ বড় বড় করে 4টে লেচি তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি বেলে নেব। তার জন্য দেখুন এখানে চাকতি বেলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডো নিয়ে প্রথমে এটাকে গোল করে নিচ্ছি। দিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা নয়, ঠিক যেভাবে রুটি তৈরি করা হয় সেইভাবে বেলে নিতে হবে। একদম আলতো করে এটাকে বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা রুটি আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। এবার এখানে নিয়েছি একটা গ্লাস, এই গ্লাসের সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নেব। তাহলে যে নাস্তাগুলো তৈরি করব সেগুলো সবগুলো বেশ সমান মাপে তৈরি হবে, দেখতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ছোট ছোট করে গোল গোল করে বেলেও নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সবগুলোকে এই একইভাবে কেটে নিয়ে আসছি। সবগুলোকে তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য আলুর পুরটাকেও নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে পুরটা থেকে 1 চামচ মতো পুর আমি নিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু পুর দেওয়ার প্রয়োজন নেই, এখানে 1 চামচ মতো পুর দিলেই হবে। যেহেতু এগুলো আমি একটু ছোটো ছোটো তৈরি করছি তাই 1 চামচ মতো দিলেই হবে। পুরটাকে দিয়ে মাঝখানে সমান করে চাড়িয়ে দিয়েছি, সাইডগুলো একটু ফাঁকা রেখে দিয়েছি। দিয়ে ওপর থেকে আবার একটা ডো নিয়ে চাপা দিয়ে সাইড থেকে এইভাবে মুখটা জয়েন করে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি একটা ডিজাইন তৈরি করে নেবো। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দেবো, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে করতেও পারেন, আবার শুধুও কিন্তু গোলভাবে রেখে দিতে পারেন। আর অন্য কোনো ডিজাইন থাকলে সেটাও কিন্তু করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে করে নিচ্ছি, এতে বেশ দেখতে অনেকটা ভালো লাগবে। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। আবার একটা ওখান থেকে একটা ডো নিয়ে আবার 1 চামচ মতো পুর নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই পুরটা কিন্তু মাঝখান চেপেই দেবেন, সাইডগুলো একটু করে ফাঁকা রাখবেন, না হলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে না। আবারও ওই একইভাবে পুর নিয়ে সাইড দিয়ে চাড়িয়ে দিয়েছি। আবার একটা ডো নিয়ে ওপর থেকে চাপা দিয়ে সাইডগুলো একটু করে মুড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। দিয়ে আবারও ওই একইভাবে ওই ডিজাইনটা করে দিচ্ছি। এইভাবে একটু ডিজাইন করে দেবেন, দেখতে বেশ ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সে তো খেতে অনেক বেশি ভালো হবে। খুবই সহজ বন্ধুরা, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। এই দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে সাইডগুলো এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নেব। তার জন্য দেখুন আগে থাকতে গ্যাসের মধ্যে কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো সব বসিয়ে দেব।
আর এগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন এগুলো যেন একটার গায়ে একটা লেগে না থাকে, কারণ এগুলো স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে, তাই একটু ফাঁকা রেখে সবগুলোকে দিয়ে দিতে হবে। এবার যতগুলো ধরবে সবগুলোকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলোকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে চলে এসেছি। চাপাটা আমি খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, বেশ ফুলে ফুলে উঠেছে। এগুলো কিন্তু স্টিম হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম সফট, ওপরটা তুলোর মতো নরম আর ভেতরটা পুড়ে ভরা, খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন, যে কোনো চাটনির সাথে খেতেও খুবই ভালো লাগবে। আর যেহেতু পুর দিয়ে আছে শুধু মুখেও ভালো লাগবে। তো আমি এগুলোকে একটু চটপটা করে বানিয়ে নেব। তার জন্য দেখুন আবারও গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এতে বেশ কালারটা অনেক সুন্দর আসবে। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার এগুলোকে নেড়ে চেড়ে গোটা কড়াইটার মধ্যে চাড়িয়ে দিচ্ছি। এবার ওই নাস্তাগুলো একে একে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। আর এই লোতে রেখেই এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এপিট ওপিট নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হবে। খুব বেশিক্ষণ কিন্তু এগুলো ভাজার প্রয়োজন নেই, তখন আবার খেতে বেশি ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তাই এগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 পিঠ করে দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর বেশ একটা কালার চলে এসেছে। এইভাবেই এগুলোকে আরেক পিঠ করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না। এগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুর ভরা সুজির হেলদি ব্রেকফাস্ট। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে পুর ভরা এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। বানানো তো অনেক সহজ আর খেতে কিন্তু খুবই মজার। বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে। আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। খুবই মজাদার খেতে বন্ধুরা এগুলো। আর অল্প তেলে তৈরি, এটা কিন্তু খুবই হেলদি। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই পুর ভরা ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।